আপনি কি জানেন ভগবত গীতা ও কোরআন শরীফ দুটি ভিন্ন ধর্মগ্রন্থ হলেও নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ সহ আরও অনেক কিছু উল্লেখযোগ্য মিল রয়েছে। কিন্তু বাস্তবিক দৃশ্যপটে আমরা যেটা দেখতে পাই, এই দুটি ধর্মগ্রন্থ পৃথিবীতে অবতীর্ণর ভিতরে প্রায় 4000 বছরেরও বেশি পার্থক্য থাকলেও এই দুই মহান পুরুষের দুই ধর্মগ্রন্থ দুটি আলাদা আলাদা অনুসারী রয়েছে, যাদের সাথে সম্পর্ক ভালো খারাপ মিলে হলেও তবে মতের দিক থেকে তারা সাপে নেউলে সম্পর্ক, এবং এক ধর্ম যেন আর এক ধর্মের সম্পূর্ণ বিপরীতমুখী। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভগবত গীতা ও কোরআন শরীফ নিয়ে, যেখানে আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী ও পবিত্র কোরআন শরীফের আয়াত, যা মানব কল্যাণের একই পথ নির্দেশ করে। তবে এই আলোচনাকে আমরা দুই ভাগে আলোচনা করব। সত্যি কথা বলতে, শ্রীকৃষ্ণের ভগবত গীতা ও পবিত্র কোরআন শরীফ বা হাদিস যাই বলেন না কেন, এই দুইটি ধর্মগ্রন্থের ভিতরে বহু জায়গায় অনেক অনেক মিল রয়েছে। তবে আমরা এখানে মাত্র কয়েকটি মূল বিষয় নিয়ে আলোচনা করব। চলুন প্রথমে কর্ম সম্বন্ধ শ্রীকৃষ্ণের বাণী কি বলে। তোমরা কর্মের উপর অধিকার আছে, কিন্তু তার ফলের উপর তোমার কোনো অধিকার নাই। তুমি কখনো কর্মের ফলকে তোমার কাজের কারণ মনে করো না, এবং নিষ্কর্ম হওয়ার সাথেও যুক্ত থেকো না। ঠিক শ্রীকৃষ্ণের এই বাণীর হুবহু যদি আমরা ধরি, তাহলে কোরআনে কি দেখতে পাই? কোরআনের ৭৪ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতে বলা আছে, প্রত্যেক ব্যক্তি তার অর্জিত কর্মের জন্য দায়ী। আবার ঠিক সূরা ৫৩ নম্বর এবং আয়াত সংখ্যা ৩৯-এ বলা আছে, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। কোরআনে আরও অনেক জায়গায় অনেক আয়াত আছে এভাবে। তবে এখান থেকে আরও একটা আয়াত তুলে ধরা হলো, যেখানে বলা আছে, তোমরা ভবিষ্যৎ সম্বন্ধে যা জানো না, আল্লাহ তা জানেন, তোমরা হতাশ হও না। এবার তাহলে আসেন মানুষের মনের কুপ্রবৃত্তি নিয়ে শ্রীকৃষ্ণ কি বলেন। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার, কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার, এগুলো মানুষের আত্মাকে ধ্বংস করে দেয়। আচ্ছা, কোরআনের বিষয় কি বলে? তিনি অহংকারীদের পছন্দ করেন না। ক্রোধকে বলা হয়েছে ধ্বংসাত্মক আবেগ হিসেবে, কাম অর্থাৎ অবৈধ যৌন কামনা, যা সীমালঙ্ঘন হিসেবে পরিচিত। ঠিক এইভাবে ভগবদ্গীতা কোরআনে আরও আলোচনা করা যেতে পারে, তবে আমরা এই আলোচনাকে আর বাড়াবো না। এবার আসুন আলোচনার দ্বিতীয় ভাগ। এখানে আমরা আলোচনা করব ভগবত গীতা ও কোরআন একই পথ নির্দেশ করা সত্ত্বেও কেন দুটি ধর্মই একটি অপরটি সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতি লাভ করলো। আমরা সকলে জানি পৃথিবীতে আরও অনেক প্রধান প্রধান ধর্ম রয়েছে, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ ইত্যাদি ইত্যাদি। অন্যান্য ধর্মের সাথে কোরআনের সাথে যতটা না বাস্তবিক জগতে মতপার্থক্য দেখা যায়, তার থেকে বেশি মতপার্থক্য দেখা যায় হিন্দু ও মুসলিম ধর্ম। আসলে এর কারণটা কি? তাহলে চলুন মূল কারণ নিয়ে এবার আলোচনা করা যাক। এর মূল কারণ হিসেবে বলা যেতে পারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে ধর্মপ্রচার শুরু করেছিলেন, সেই মক্কার বাসিন্দারা ছিল মূর্তি পূজারী, যেটাকে ইসলামের দৃষ্টিতে মন আল্লাহর সাথে শিরক করা বোঝায়। আবার উপমহাদেশে হিন্দু ধর্মে সরাসরি বর্ণনা না থাকলেও বিশ্বাস ও সংস্কৃতির দিক থেকে গরুকে তারা মা বলে সম্বোধন করে থাকে। আর অপরদিকে উপমহাদেশে গরু কুরবানির জন্য খুব সহজলভ্য হওয়ায় মুসলমানরা কুরবানির সময় গরুকে কুরবানি দিয়ে থাকে, যেটা আবার সরাসরি সনাতনীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। সুতরাং দেখা যাচ্ছে এই দুই অঞ্চলে বিপরীতমুখী সংস্কৃতির ধারক বা বাহক হওয়ায় সেটাকে ধর্মীয় ভিত্তিপ্রস্তর পর্যন্ত টেনে নিয়ে গেছে। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্তই। তবে তোমরা শুধু এইটুকুই মনে রাখবা, পৃথিবীতে সকল ধর্মেরই আবির্ভাব হয়েছে মানব শান্তির জন্য, মানব কল্যাণের জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।